আরে রাখাল, তুমি কখন আসছো? ম্যাম সাহেব, ফজরের নামাজটা পড়ে আমি চলে আইছি। এত সকালবেলা কেন আসতে গেলে? ওসমান ভাই কইলো আপনি নাকি আজকে গ্রাম ঘুরতে যাইবেন, যদি দেরি হয়ে যায় এই কারণে আমি নামাজটা পড়ে চলে আইছি। বাহ, তুমি তো খুব দায়িত্বশীল একজন মানুষ। তোমার মতো এমন দায়িত্বশীল মানুষ এই যুগে খুবই কম আছে। কি যে কন্যা ম্যাম সাহেব। আচ্ছা ম্যাম সাহেব, একটা কথা কই। হ্যাঁ বলো। আমাগো গ্রামে তো দেখার মতো কিছু নাই, আপনি কই যাবেন ঘুরতে? আছে রাখাল, তুমি তো সবসময় গ্রামেই থাকো, এই জন্য তো চোখে পড়ছে না। গ্রামের বিশুদ্ধ বাতাস, সবুজ শ্যামল পরিবেশ, রাস্তাঘাট, খোলা আকাশ, এসব আমার খুবই ভালো লাগে। আজকে সারাদিন তোমার সাথে গ্রাম ঘুরবো, গল্প করব, আর গ্রামের খোলা হয় প্রাণ ভরে নিঃশ্বাস নিব। আচ্ছা ম্যাম সাহেব, ঠিক আছে। তুমি একটু দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। তোরে প্রথম দেখে মনটা দিয়েছি, আমি তোর প্রেমে পড়েছি। তোরে প্রথম দেখে মনটা দিয়েছি, আমি তোর প্রেমে পড়েছি। তোর রূপের ঝালকে আমি এক পলকে, তোর রূপের ঝালকে আমি এক পলকে ভালোবাসার মায়া ধরে তোকে বেঁধেছি। তোরে প্রথম দেখে মনটা দিয়েছি, আমি তোর প্রেমে পড়েছি। তোরে প্রথম দেখে মনটা দিয়েছি। অনেক খুশি। আচ্ছা রাখাল, তুমি কি বিয়ে করেছো? জি না ম্যাম সাহেব। তো তোমার কেমন পছন্দ? আমার কোনো পছন্দ নাই ম্যাম সাহেব। পছন্দ নাই মানে? জি ম্যাম সাহেব, আমার মা যারা পছন্দ করব আমি তারই বিয়ে করব। বাহ, তুমি মনে হয় তোমার মাকে অনেক ভালোবাসো, তাই না? অনেক বেশি ভালোবাসি আমার মারে। আমার এই দুনিয়ায় মা ছাড়া তো আর কেউ নাই, আবার মা আরও আমি ছাড়া এই দুনিয়াতে কেউ নেই। আমার আব্বা মারা যাওয়ার পর আমার মাই আমার দেখশন করছে, লালন পালন করে বড় করছে। এই কারণে আমার মা আমার যেটা কয় আমি সেটাই শুনি। আমার মা কষ্ট হইব এরকম কাজ আমি করি না। বাহ, লক্ষ্মী মায়ের লক্ষ্মী সন্তান। আচ্ছা রাখাল, আমাকে তোমার কেমন লাগে? এই কথা আমি কইতে পারব না ম্যাম সাহেব, আমার মাফ করেন। কোনো মাফ নেই তোমার, তোমাকে বলতেই হবে আমাকে তোমার কেমন লাগে। ম্যাম সাহেব, আপনার আমার ভালো লাগে না। কি বলো, আমি কি দেখতে এতই খারাপ? না না ম্যাম সাহেব, আপনি দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনি যে পোশাকগুলো পরে আছেন না ওইগুলো সুন্দর না। আসলে ম্যাম সাহেব, বাঙালি নারীদের সুন্দর লাগে শাড়ি ও থ্রি পিসে, কিন্তু আপনি এই পোশাক পরছেন তো এই কারণে আপনারে ভালো লাগতেছে না। আপনি যদি একটা শাড়ি পরতেন তাহলে আপনার অনেক সুন্দর লাগতো। আর ম্যাম সাহেব, আমি মনে একটু বেশি কয়ে ফেলাইছি, আমার আপনি মাফ করে দিন। মিষ্টি হাসি দেখতে চমৎকার, এক নিমিষে কাইরা নিল মনটা যে আমার। পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার, এক নিমিষে কাইরা নিল মনটা যে। আপনি শাড়ি পরছেন? হ্যাঁ, অনেক কষ্ট করে জীবনে প্রথমবার শাড়ি পরলাম। বলো তো আমাকে কেমন লাগতেছে? প্লিজ এবার অন্তত বলবা না যে আমাকে খারাপ লাগতেছে, তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। না না ম্যাম সাহেব,
আপনার অনেক সুন্দর লাগতেছে, মনে হইতেছে আসমানের সানটা জমিনে নেমে আইছে। বিশ্বাস করেন ম্যাম সাহেব, আপনার মতো সুন্দর মানুষ আমি আমার জীবনেও দেইনি। সত্যি বলছো তো, নাকি আমাকে খুশি করার জন্য মিথ্যা কথা বলতেছো? আমি সত্যি কথা কইতেছি ম্যাম সাহেব, আপনার ভীষণ সুন্দর লাগতেছে। আর ম্যাম সাহেব, আমি মিথ্যা কথা কই না, মিথ্যা কথা কওয়া মহাপাপ। যাক, শুনে খুশি হলাম শেষ পর্যন্ত তোমার আমাকে ভালো লেগেছে। ম্যাম সাহেব, যদি কিছু মনে না করেন তাইলে একটা কথা কই। হ্যাঁ বলো, কি বলবে? না থাক, কথাটা কইলে আপনি যদি আবার রাগ করেন। আরে না, বলো, আমি রাগ করব না, বলো। আরে বললাম তো রাগ করব না, বলো। দেখো, এখন যদি তুমি আমাকে না বলো কথাটা, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি রাগ করব। মানে ম্যাম সাহেব, আমার মায়ের খুব ইচ্ছা আপনার একটাবার দেখবো। সেই ছোটবেলায় আপনার দেখছে তো, এই কারণে আমার মায় কইছে একটাবার আপনার দেখার কথা। আপনি কি আমগো মতো গরিবের বাড়িতে একটাবার যাইবেন? তাহলে আমার মা আর আমি অনেক খুশি হইতাম। যাবো না মানে? অবশ্যই যাব। আমার লক্ষ্মী ছেলের লক্ষ্মী মাকে দেখতে আমারও ইচ্ছে করছে। ধন্যবাদ, চলেন। মাঝে মাঝে স্বপ্নে দেখি পরি আমার পাশে, মনটাই আমার চায়ের শুধু পেতে তারে কাছে। মাঝে মাঝে স্বপ্নে দেখি পরি আমার পাশে, মনটাই আমার চায়ের শুধু পেতে তারে কাছে। তার কাছে পেলে আমি, তার কাছে পেলে আমি আর কিছু না চাই। ওয়ালাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। রাখাল, উনি কে? কি কইতাছো মা, তুমি চিনতে পারো নাই? আমাকে মেম সাহেব যারে তুমি দেখতে চাইছো। ও আল্লাহ, রানী মামুনি, মাশাল্লাহ, কত বড় হয়ে গেছে তুমি। শাড়ি পরছো তো, তাই ভাবছিলাম অন্য কেউ। কেউ একজন আমাকে বলেছিল আমাকে শাড়ি পরে নাকি খুব ভালো লাগবে, তাই আজকে পরে দেখলাম আসলে ভালো লাগে কিনা। তোমারে মা অনেক সুন্দর লাগতেছে। আমার রাখাল তো সবসময় তোমার কথাই কয়। তাই নাকি? কি বলে ও? বলে আমার মেম সাহেব অনেক ভালো মানুষ, এত বড় লোকের মাইয়া, কিন্তু তার মধ্যে কোনো অহংকারই নাই। আপনার ছেলেটাও কিন্তু অনেক ভালো। আচ্ছা আন্টি, আপনি কি মাটির চুলায় রান্না করছেন? হরে মা, আমি শুনেছি মাটির চুলায় রান্না নাকি অনেক মজা হয়। আজকে দুপুরে আপনার হাতে রান্না খেয়ে তারপর যাব। তা তো খাইয়েই যাইবা, আমি তোমার না খেয়ে যাইতে দিলে তো। আন্টি চলেন, আমিও আপনার সাথে রান্না করব। না না মা, তুমি পারবা না, তোমার হাতে কালি লেগে যাইবো। লাগলে লাগুক, সমস্যা নেই। আসেন তাহলে। পরীর ওই রূপের ঝলকে হইলাম উদাসী, সব ছাড়িয়া তাই তো আমি তারে ভালোবাসি। পরীর ওই রূপের ঝলকে হইলাম উদাসী, সব ছাড়িয়া তাই তো আমি তারে ভালোবাসি। পরীর লাইগা জীবন আমার, পরীর লাইগা জীবন আমার বাজি রাখতে চাই। নাই রে নাই রে নাই রে, আমার বাচ্চার উপায় না।